जलपाईगुड़ी के प्रतिष्ठित सुनीति बाला बालिका विद्यालय की प्रधान शिक्षिका ने कथित अपमान और दुर्व्यवहार मामले में राज्य के नए मुख्यमंत्री से न्याय की गुहार लगाई है। मामला 2024 के आखिर का बताया जा रहा है, जब स्कूल की तत्कालीन प्रबंधन समिति के अध्यक्ष और वर्तमान में जलपाईगुड़ी म्यूनिसिपैलिटी में तृणमूल कांग्रेस परिषद दल के चेयरमैन सैकात चट्टोपाध्याय पर स्कूल की शिक्षिकाओं के साथ दुर्व्यवहार करने के आरोप लगे थे। आरोप है कि स्कूल में अपना दबदबा बनाए रखने के लिए प्रधान शिक्षिका को कान पकड़कर उठक बैठक तक कराई गई थी। इस पूरे घटनाक्रम का सीसीटीवी फुटेज भी सामने आया था, जिसे उस समय विपक्ष के नेता सुवेंदु अधिकारी ने सोशल मीडिया पर साझा किया था। प्रधान शिक्षिका ने उस समय जिले के पुलिस अधीक्षक उमेश गणपत खंडबहाले को ईमेल कर शिकायत दर्ज करने और कार्रवाई की मांग की थी। हालांकि उनके अनुसार पुलिस की ओर से कोई ठोस कदम नहीं उठाया गया। मंगलवार दोपहर प्रधान शिक्षिका इस मामले को लेकर कोतवाली थाने पहुंची। उन्होंने कहा कि अब राज्य में नई सरकार बनने के बाद उन्हें न्याय मिलने की उम्मीद है। অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছিলাম গত বছর জানুয়ারি মাসে। ঘটনা ঘটছিল 24-এর শেষ দিক থেকে। জাস্টিস বিশ্বজিৎ বসু আমাদের ডেকে পাঠিয়েছিলেন স্কুলের পরিস্থিতি সম্পর্কে জানার জন্য। তাকে আমরা যেভাবে অবহিত করেছিলাম সেটি আমাদের প্রেসিডেন্টের পছন্দ হয়নি। ফলে সেই সময়টা দিয়ে আমাদের সহপ্রধান শিক্ষিকাও নিয়োগ হয়েছিলেন। একদম যথাবিহিত নিয়ম অনুসারে তার নিয়োগ প্রক্রিয়াটিকেও অনুমোদন দিয়েছিলেন দিয়ে। কিন্তু 4 তারিখ আমাদের স্কুলে একটা বিচ্ছিরি পরিস্থিতির সৃষ্টি হয়। উনি আরও 150 বাচ্চা ক্লাস 5-এ ভর্তি করতে বলেন একটা বড়সড় অর্থের বিনিময়ে। আর সহপ্রধান শিক্ষিকাকেও টাকা পয়সার কথা তিনি কিছু বলেছেন। তো যেহেতু সহপ্রধান শিক্ষিকার সঙ্গে একটা বাদানুবাদে টিচার্স রুমে তিনি জড়িয়ে পড়েন, আমি কেন তাকে থামাইনি এবং আমি তার কথার অবাধ্যতা করছি, ভর্তি নেব না। উনি তখন বলেন হ্যাঁ আপনাকে উঠবাস করতে হবে। এবার দরজা তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে আরও কোনো খারাপ কিছু পরিস্থিতি হতে পারে কি না একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে আমাকে বাধ্য হয়ে কান ধরে উঠবাস করতে হয়। কিন্তু বিষয়টি আমি সে সময় লজ্জার খাতিরেই বলুন বা স্কুলের সুনামের জন্যই বলুন সরাসরি সংবাদ মাধ্যম বা থানায় জানাইনি। আমি কিন্তু চেয়েছিলাম বিদ্যালয় শিক্ষা দপ্তর অর্থাৎ আমার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ তারা ব্যাপারটি পুলিশের গোচরে আনবে। আমরা ডিআইকে জানাই 9 তারিখে এবং একদম যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেখানেও চিঠি যায়। কোনো ব্যবস্থা যখন নেওয়া হলো না তখন এর মধ্যে কিন্তু টিচারদেরকে হাত করে রেজলিউশন নেওয়া, মিথ্যে অভিযোগে সই করানো, অনেক ঘটনা স্কুলে ঘটতে থাকে পর কোনো কিছুতেই না। আমি কিন্তু থানাতেও সেই সময় এসপিকে মেল করে একটা অভিযোগপত্র জানিয়েছিলাম যে আমার এই ইয়েটি কমপ্লেইনটি এফআইআর হিসেবে ট্রিটেড হোক, তাতেও কোনো কাজ হয়নি। ফলে আমি 14-11-তে একটা রিট পিটিশন ফাইল করি 23-21 যাতে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে একটা ইয়ে করা হয় যে তারা কোনো ব্যবস্থা নেননি। আমরা এসেছি থানায় সেই ব্যাপারে নালিশ জানা। কোন পরিস্থিতিতে আপনাকে কান ধরে উঠবাস করতে হয়েছিল এবং কে করিয়েছিল সেটা? এখনকার যিনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তিনি আমার স্কুলের প্রেসিডেন্ট ছিলেন স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটিকে এখন ভেঙে গেছে, যাই হোক তিনি কান ধরে উঠবাস করিয়েছিলেন, যেটা সিসিটিভি ফুটেজে কেন এটা করিয়েছিল? বাড়তি ভর্তি এবং স্কুলে তার কথা মেনে কাজ হচ্ছে না। সহপ্রধান শিক্ষিকা তিনি টাকা পয়সা দিচ্ছেন না এবং তার মুখে মুখে তর্ক করেছেন। তিনি হাউস অ্যারেস্টের ইয়েও কিন্তু হুমকিও ওনাকে দিয়েছিলেন একদম প্রকাশ্যে। বিরোধী দলনেতা এই বিষয়টা কিন্তু টুইটও করেছিলেন, সোশ্যাল মিডিয়াও দিয়েছিলেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় উনি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেখান থেকেই আমি সাহস পেয়েছি এই ব্যাপারটা নিয়ে আরও লড়াই। এখন তো তিনি মুখ্যমন্ত্রী, তার কাছে কোনো চিঠি পাঠিয়েছেন আপনি? না, তার কাছে একটি মেল করেছি ওনার সেই টুইটের তিনি যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সেই লিঙ্কটি দিয়ে, এবং আমি আশা করব যে সর্বোচ্চ প্রশাসক হিসেবে তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবেন। কবে মেল করেছিলেন? মেলটি করেছি গত সপ্তাহের শুক্রবার শনিবার। তিনি প্রথম প্রকাশ্যে এনেছিলেন বিষয়টি? হ্যাঁ, তিনিই প্রথম প্রকাশ। তার কাছে কি আশা রাখছেন? এই ব্যাপারটি নিয়ে তিনি যথাযথ তদন্ত করবেন, কারণ বিরোধী পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ওটি ফেক ভিডিও। প্রথমত ওটি ভিডিও নয়, ওটি একটা সিসিটিভি ফুটেজ এবং তিনি প্রয়োজনে ওটিকে জায়গা মতন পাঠান, প্রমাণ করিয়ে আনুন। আমি যে সত্যি কথা বলছি অন্তত আমার সম্মানটুকু বাঁচান, এটুকুই আমার আকুতি রইল। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। থানায় আসতে হলো তার কারণ বিগত প্রায় 1.5 বছর যাবৎ আমাদের স্কুলে আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির যিনি এখন বর্তমান চেয়ারম্যান
সৈকত চ্যাটার্জি, তার অকথ্য অত্যাচারে মানে আমরা একেবারে মানে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। বিশেষ করে আমি গত 2024 সালের 6ই ডিসেম্বর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সহপ্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করি এবং তারপরে সেই সময় তিনি অনৈতিকভাবে আমার কাছে কিছু অর্থ চেয়েছিলেন এবং বিভিন্ন প্রতিনিধি মারফত তার সাথে দেখা করার কথাও বলেছিলেন, আমি করিনি। যাই হোক, সেই বিষয়টি আমার কাছে তথ্য প্রমাণ আমি সেভাবে দিতে পারবো না, কিন্তু তার ফলস্বরূপ আমি জানুয়ারি মাস থেকে 3 তারিখেই দেখতে পাই টিচারদের মধ্যে গ্রুপ অফ টিচার্স যারা আমার বিরুদ্ধে বিনা কারণে অ্যাজিটেশন শুরু করেন স্কুলের ভেতরে এবং আমাকে ঘেরাও করেন। তারপরে 4 তারিখে স্কুলে একটি ছাত্র সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠান ছিল, এটা 25 সালের কথা, জানুয়ারি মাসে। সেই সময় সৈকত চ্যাটার্জি আমাদের বিদ্যালয়ে এসেছিলেন সেই অনুষ্ঠানে যোগদান করতে। সেই সময় আমাদের বিদ্যালয়ের এক সহশিক্ষিকা তাকে কোনো পূর্ব নির্ধারিত মিটিং বা হেডমিস্ট্রেসের কোনো পারমিশন ছাড়াই প্রেসিডেন্টকে টিচার্স কমন রুমে নিয়ে যান, যেখানে কোনো সিসিটিভি নেই। সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে ডেকে পাঠানো হয়, আমি ছিলাম না সেখানে যেহেতু কোনো মিটিং ছিল না। সেখানে প্রেসিডেন্ট আমাকে পুরো স্টাফ মানে টিচার্স কমন রুমের মধ্যে যা নয় তাই ভাষায় অপমান করেন এবং মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেহেতু আমি ওনার চাহিদা পূরণ করিনি এবং উনি বলেন যে আমি যে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসেবে জয়েন করেছি, আমি কি করে কাজ করি সেটা উনি দেখে নেবেন, আমার জয়েনিং অ্যাপ্রুভাল করতে দেবেন না, এই সমস্ত বিষয় হতে থাকে এবং ভীষণভাবে উনি আমাকে মানে মৌখিকভাবে ওখানে থ্রেট দেন যে আমাকে আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলাম, আমাকে ওখানে থাকতে দেবেন না, ওখান থেকে ঘর থেকে বেরোতে দেবেন না, আমাকে হাউস অ্যারেস্ট করে রাখবেন। আপনি ভাবুন, একটি গার্লস স্কুলে একজন টিচার, ফিমেল টিচারকে কিভাবে একজন মানে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা তখন উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি সেইভাবে মানে কমন রুমের ভেতরে আমার ওপরে চাপ সৃষ্টি করতে থাকেন। তারপরে সেই সময় আমাকে হেডমিস্ট্রেস সরিয়ে নিয়ে যান। যাওয়ার পরে আমরা যখন ওপরে কাজ করছি হেডমিস্ট্রেসের ওখানে, হঠাৎই প্রেসিডেন্ট আসেন হেডমিস্ট্রেসের ঘরে, আমাকেও ডেকে পাঠান, উপস্থিত হই। হওয়ার পরে উনি দরজা বন্ধ করে দিতে বলেন। আমরা ভেবেছিলাম যে গন্ডগোল হয়েছে হয়তো সেটার একটা মিটমাট করার ব্যাপার, এবং সেখানে উনি অনৈতিকভাবে হেডমিস্ট্রেসকে প্রায় 150-200 জন, আমাদের 350-400 বাচ্চা এমনি প্রত্যেকটি ক্লাসে রয়েছে, এক একটা ক্লাসে 350-400 বাচ্চা পড়ে, সেই জায়গায় তিনি অনৈতিকভাবে আরও ছাত্রী ভর্তি করার জন্য চাপ দিতে থাকেন এবং মানে এমন চাপ দেন এবং আমাকে এটাও বলা হয় যে আমি অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের প্যানেল করে দেবো যদি ওনার চাহিদা মতো সমস্ত কিছু করা হয় বা তাকে দেওয়া হয় সব ওনার চাহিদা মতো। আমি নিজে শিক্ষিকা, তো আমার এটা বলতেও খারাপ লাগছে। তারপরে যেহেতু আমরা এই ব্যাপারটায় রাজি হইনি, আরও অনেকভাবে উনি টর্চার করেন, মানে সেই র্যাম্পে হাঁটানোর মতো করে। যাই হোক, আমাকে সব কিছু ঠিক ছিল, কিন্তু উনি যেহেতু হেডমিস্ট্রেস এই ভর্তির ব্যাপার এবং আমি এই সহপ্রধান শিক্ষিকা হিসাবে আমি যোগদান করার ক্ষেত্রে ওনার চাহিদা পূরণ করব না বলি, উনি তখন অসম্ভবভাবে মানসিক চাপ সৃষ্টি করেন এবং অকথ্য অত্যাচার শুরু করেন। হেডমিস্ট্রেস বাধ্য হয়ে ওনাকে কান ধরে উঠবস করতে বলেন সভাপতি, আমাকে পা ধরতে বলেছিলেন, আমি ধরিনি বলে হেডমিস্ট্রেসকে কান ধরে উঠবস করার কথা বলেন। সেই পরিস্থিতিতে হেডমিস্ট্রেস যখন করে ফেলেছেন, আমার সেটা দেখার পরে আমি পেছন ঘুরে বসে আছি, যে সিসিটিভি ফুটেজ আছে, আমি বাধ্য হয়ে ওনার পাও ধরি যে এটা এইভাবে হেডমিস্ট্রেসকে আমার সামনে অন্তত আমি ওনার অধস্তন অপমান করবেন না। উনি কোনো কথা শোনেন না। ইভেন এত সব ঘটনা হওয়ার পর জোর করে হেডমিস্ট্রেসকে মিটিং ডাকার রেজলিউশনের খাতায় সই করিয়ে বলেন কিছুই হয়নি, এমন ভাব করে আপনি আমাকে গেট অবধি দিয়ে আসবেন। সেই সময় আমরা স্বাভাবিকভাবে আমাদের দীর্ঘ শিক্ষকতা জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন আপনারা কি দাবি চাচ্ছেন? আমরা চাচ্ছি অসম্মানিত হয়েছিল। হ্যাঁ, কিভাবে অসম্মানিত, মানে এর কোনো ভাষা নেই। কিভাবে অনৈতিক কাজকে সমর্থন না করার জন্য আমরা ওনাদের অনৈতিক কাজে যেহেতু সমর্থন করছি না বা আমরা ওনাদের দাবি পূরণ করছি না, ওনাদের চাহিদা পূরণ করছি না, এবং এর মধ্যে ইকোনমিক ইন্টেনশন যথেষ্টভাবে জড়িত ছিল। আজকে থানায় কেন আপনারা? আজকে আমরা থানায়, আমরা এর আগেও
আমরা দুটো রিট পিটিশন করেছি, কারণ আমরা থানায় জিডি করতে এসেছি, আমাকে এখান থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলাম, আমার লাইফ থ্রেট হয়ে গেছিল, যেহেতু ওই ঘটনার আমি একমাত্র সাক্ষী। শেষে আমাকে 8 নম্বর ওয়ার্ড ছেড়ে অন্যখানে যে বসবাস করতে হতো। আপনারা কি তার কি আমরা চাই যে সরকার পরিবর্তিত হয়েছে, বিগত সরকারের আমলে আমরা থানায় ঢুকতেই পারিনি, আমরা মেল মারফত জিডি লঞ্চ করছি, তাতেও কিছু হয়নি, লঞ্চ করার পরেও কিছু হয়নি। আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি, কিচ্ছু হয়নি। তার পরবর্তীতে আমরা বিচার ব্যবস্থা আজকে আমরা এই ঘটনাটি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, 10ই নভেম্বর 25 সালে উনি এটাকে সোশ্যাল মিডিয়ায় তার হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এই ঘটনাটি উনি জানতে পেরেছিলেন এবং আমরা এখন বর্তমানে উনি যেহেতু এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই সরকারের অনেক সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, সব ক্ষেত্রেই আমরা চাই যে এর সঠিক বিচার হোক এবং সৈকত চ্যাটার্জিকে গ্রেপ্তার করে অবিলম্বে তার শাস্তির ব্যবস্থা হোক এবং আমার স্কুলের কতিপয় শিক্ষিকা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এসএমসির সদস্য পিআই যান, তাদেরও আমরা শাস্তি। আপনার নাম আর পরিচয়টা? আমার নাম অরুণিমা মৈত্র, আমি সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলের সহপ্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেছিলাম। আমি নিজের ডেজিগনেশন ব্যবহার করছি না, কারণ যেহেতু বিষয়টি আদালতের বিচার। ধন্যবাদ। नर्स बन्ने सपना देख्नुभएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। কাছ থেকে এইমাত্র খবর পেলাম যে সুনীতিবালা সদর গার্লস স্কুল জলপাইগুড়ি তার প্রধান শিক্ষিকা সুতপা দাস মহাশয় আমার বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটা এফআইআর দায়ের করেছেন একটা সিসিটিভি ফুটেজ নিয়ে। সেই সিসিটিভি ফুটেজটা যিনি ভিত্তিহীন সিসিটিভি ফুটেজটা ওনার দাবি অনুযায়ী সেটা হচ্ছে জানুয়ারি মাস 2025-এ উনি সেটা প্রকাশ করেন যখন ওই জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার আগে 7ই নভেম্বর, আর এফআইআর করলেন আজকে 18 মাস পরে। তাও এবং ওনার যেহেতু আমি অরুণিমা মৈত্র অ্যাসিস্ট্যান্ট টিচার সুনীতিবালা সদর গার্লস, তার যে রিক্রুটমেন্টটা উনি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস হিসাবে সেটা অবৈধ ছিল, সেটাকে ক্যান্সেল করি এবং হাইকোর্টে গিয়েও ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে সেটা আমরা ক্যান্সেল করি ইউনিনিমাস রেজলিউশন নিয়ে, এবং তারপর ডিআইও সেটাকে একই মানে সেই ক্যান্সেলেশনে সিলমোহর দেন। তারপরে হাইকোর্টে গিয়েও অরুণিমা মৈত্র সুরাহা পাননি আজ পর্যন্ত বেশ কয়েকটা হিয়ারিংয়ের পর, এবং সুতপা দাস এই সিসিটিভি ফুটেজ নিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছিলেন এবং আমাকে সুনীতিবালা সদর গার্লস থেকে ইন্টারিম অর্ডার চেয়েছিলেন সরানোর জন্য। দুটো শুনানির পরে সেখানেও তিনি কোনো অর্ডার পাননি। আজকে তিনি নির্বাচনের আগে নির্বাচনের সময় তিনি কংগ্রেসের হয়ে প্রচার করে এখন বিজেপির কাছে আশ্রয় চাইছেন, সেটা তিনি চাইতেই পারেন, কিন্তু আমি এই মামলাতে প্রমাণ করে ছাড়বো যে উনি মিথ্যা, আমি সত্যি, এবং ওনাকে এই মামলায় গোহারা হারাবো আজকে আমি আপনাদের বলছি। তাই আমি আপনাদের বললাম যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রতিহিংসাবশত উনি এই এফআইআর লঞ্চ করেছেন, কিন্তু উনিও যেন ভুলে না যান ওনারও অনেক বলগাহীন দুর্নীতি রয়েছে, যেটা আমরা অভিযোগ পেয়েছি, তার বিরুদ্ধেও কিন্তু আগামী দিনে আইনানুগ ব্যবস্থা হবে। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. नर्स बन्ने सपना देख्नुभएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत के और करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट।
आज ही आए सालूगाड़ा के पास, सेवोक रोड, सिलीगुड़ी। कॉल करें 7076969111।